সময় গেলে সাধন হবে না। বাংলা লোকসঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী লালন সাধনের অঙ্গনে এক উজ্জ্বল তারকা ফরিদা পারভীন। শ্রোতাদের ভালোবাসাকে পুঁজি করে গানে গানে তিনি পেরিয়েছিলেন 5 দশকেরও বেশি পথ। তার হঠাৎ চলে যাওয়া এ যেন বাংলা গানের এক প্রিয় কণ্ঠের স্তব্ধ হয়ে যাওয়া। সপ্তাহখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা শেষে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। তবে সকল চেষ্টাকে ব্যর্থ করে পরপারে পাড়ি জমালেন এই গুণী শিল্পী। পরিবার জানায়, রোববার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে হবে প্রথম জানাজা। পরে বাবা মায়ের কবরে শায়িত হবার ইচ্ছা পূরণে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। আমার শেষ ইচ্ছা বলতে শুধু আম্মা, যেহেতু ওই সময় তার শরীর অনেকটাই খারাপ ছিল, উনি নানা নানির কবরে শায়িত হবেন এই ইচ্ছাটাই বারবার বলেছেন। 10:30 থেকে 11:30 পর্যন্ত শহীদ মিনার, 12টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আমরা কুষ্টিয়াতে রওনা হব। আশা করছি মাগরিবের আগেই আমরা কুষ্টিয়াতে পৌঁছাবো এবং ওই সময় ওনার একটা জানাজা হবে। প্রত্যেকটা প্রাপ্য যেগুলো রাষ্ট্রের কাছে, জাতির কাছে, সমাজের কাছে, সেটা দিলে আমি খুব খুশি হই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও ছিল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা। তার মৃত্যুর খবরে সঙ্গীতাঙ্গন এবং ভক্তদের মাঝে নেমে আসে শোকের ছায়া। লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। চলে যাওয়াটা অবশ্যই একটা অপূরণীয় ক্ষতি সঙ্গীত অঙ্গনে। এইটা কতটুকু যে আবার শুদ্ধ শিক্ষা চর্চা হবে আমরা জানি না। অবদান সম্পর্কে হয়তো শব্দে প্রকাশ করা সম্ভব হবে না। তার একটাই ধ্যান জ্ঞান ছিল শেষের দিকে, বাচ্চারা লালনটাকে নিয়ে এগিয়ে যাক। এদিকে বিখ্যাত এই লালন সঙ্গীত শিল্পীর প্রয়াণে শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক ও শিল্পী সংগঠন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।